আমার আজকের রেসিপি আলু দিয়ে গাটি কচুর দম, যেটা স্বাদ হয় অতুলনীয়। এটা কোনো নতুন রান্না নয়, অনেক পুরনো একটা রেসিপি। এই রান্নাটা সবাই খুব ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের গাটি কচু বা মুখী কচুর দম আমি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। গাটি কচু বা মুখী কচুর দমের জন্য আমি এখানে 500 গ্রাম গাটি কচু নিয়েছি। কচুটাকে খুব ভালো করে আপনারা ছাড়িয়ে নেবেন। কচুটা ছোট সাইজের রয়েছে, তাই আমি এটাকে গোটা রেখেছি। আপনাদের যদি বড় সাইজের হয় একটু কেটে নেবেন। কচুটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। যদি আপনাদের আলু ছোট সাইজের কিংবা মিডিয়াম সাইজের হয়, সেক্ষেত্রে 2 টুকরো কিংবা 4 টুকরো করে নিতে পারেন। একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো ছোট করে কুচিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ আদা বাটা, নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, আর নিয়েছি স্বাদ অনুযায়ী ঝাল। এখানে 1 চা চামচ লঙ্কা বাটা আমি ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব। মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখুন মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এই মশলাটা কখন ব্যবহার করব সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। এরপর কড়াইতে আমি 2 চা চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কচু। আলু আর কচুটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কচুটা যদি একটু লাল লাল করে ভেজে নেন আগে থেকে, তাহলে কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা চলে যায়। এরপর কচু আর আলুটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কচু আর আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন আলু আর কচুটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন সমস্ত আলু আর কচু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি এখানে কেটে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবেন। যখন ভাজা একটা সুন্দর ফ্লেভার বের হবে, ঠিক সেই সময় ওর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মশলা, সেই মিশ্রণটা আমি পুরোটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন কষানোর সাথে সাথেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে দেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে ঢেকে দেব। এতে করে টমেটোটা নরম হয়ে গেলে গ্রেভিটা খুব সুন্দর হবে। দেখুন টমেটোটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দেখছি। দেখুন দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে, টমেটো থেকে জলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। আরো একবার খুব ভালো করে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেবেন, যাতে টমেটোটা খুব ভালোভাবে মিশে যায়। টমেটো ভালো করে মিশানো হয়ে গেলে আরো 1 মিনিটের জন্য লো ফ্লেমে একটু রেখে দেবেন। এতে করে তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে যাবে আর এক্সট্রা জলটাও কমে যাবে। দেখুন টমেটোর জল কমে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাটি কচু। আলু আর গাটি কচু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব।
তবে আলু আর গাটি কচুর সাথে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিতে হবে, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে আলু আর কচুর মধ্যে চলে যায়, এতে করে ফ্লেভার আর টেস্ট খুব সুন্দর বেড়ে যায়। আলু আর গাটি কচু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 2 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন সবজি থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব, দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আলু কচু খুব ভালো করে ভাজা রয়েছে, অলরেডি এখানে 40 to 50% পর্যন্ত সিদ্ধ হয়ে রয়েছে। আর এটা একটু গায়ে মাখা মাখা হবে, সেই বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন। দেওয়ার পরে খুব ভালো করে দেখুন আমি একবার মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন আলু কচু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা একদমই কমে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু এর মধ্যে টমেটো রয়েছে তাই স্বাদের একটা ব্যালেন্সের জন্য চিনিটা সামান্য হলেও আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব 1 চা চামচ ঘি। ঘি দিলে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সঙ্গে দেব 4-5টা মতো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর সব শেষে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তবে এই গাঁটি কচু বা মুখী কচুর দম কিন্তু এইরকম মাখা মাখা বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে অল্প করে একটু গ্রেভি রাখতে পারেন। তবে আলু আর কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম, এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। 5 মিনিট পরে গরম ভাতের সাথে আলু দিয়ে গাঁটি কচুর দম আমি সার্ভ করেছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেই একদম জিভে জল চলে আসবে, এতটাই স্বাদ হয়েছে সুন্দর। দেখুন রান্নাটা কতটা সিম্পল হয়েছে, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়েছে, আর তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। খুব কম সময় এটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। তবে গাঁটি কচুর দম বলে আপনারা ভাবছেন যে এর স্বাদটা খুব একটা বেশি ভালো আসেনি, তবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু অতুলনীয় এসেছে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ খেতে লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।